আমরা চুলের যত্নে নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি, আর এই প্রতিটা প্রোডাক্ট আমাদের চুলে ভিন্ন ভিন্ন বেনিফিটস দিয়ে থাকে। তাই এগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা খুবই জরুরি। হ্যালো, আমি বর্ষা ফ্রম চয়েস লিগাসি। হেয়ার কেয়ারের আজকের পর্বে আমি আপনাদেরকে হেয়ার মাস্ক, হেয়ার বাম এবং হেয়ার কন্ডিশনারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এবং কোনটি ব্যবহারের মাধ্যমে কী কী বেনিফিটস পেতে পারেন তা সম্পর্কে জানাবো। চুলকে সুন্দর দেখাতে শুধুমাত্র চুলকে ওয়াশ করা, কোম্ব করা বা চুলকে স্টাইল করাই যথেষ্ট না। এর জন্য প্রয়োজন চুলের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করা, আর তার জন্য বাজারে নানা রকম প্রোডাক্ট পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কন্ডিশনার, হেয়ার মাস্ক এবং হেয়ার বাম। এগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই কোনটি কিভাবে আমাদের চুলের স্বাস্থ্য উন্নতি করতে পারে তা আমাদের জানা দরকার। তাহলে চলুন প্রথমেই হেয়ার কন্ডিশনার সম্পর্কে জেনে নিই। শ্যাম্পু করার পর চুলকে স্মুথ করতে এবং চুলের ময়েশ্চার ধরে রাখতে হেয়ার কন্ডিশনার ব্যবহার করা হয়ে থাকে। এটি চুলের স্ক্যাল্পে কখনোই ব্যবহার করা যাবে না। কন্ডিশনার মূলত চুলের শ্যাফটের জন্যই তৈরি করা হয়েছে। মানে হলো এটি চুলের মাঝ বরাবর থেকে নিচ পর্যন্ত পুরো চুলে ব্যবহার করতে হয়। কন্ডিশনার চুলে ব্যবহার করা হলে চুল সহজে জট পেকে যায় না। এটি চুলের ফ্রিজিনেস দূর করতে খুবই ইফেক্টিভ। কন্ডিশনার মূলত যেদিন শ্যাম্পু করা হয় সেদিনই ব্যবহার করা জরুরি। হেয়ার মাস্ক, অনেকেই হেয়ার মাস্ককে কন্ডিশনার হিসেবে ব্যবহার করে থাকেন, কিন্তু বলে রাখি কন্ডিশনার আর হেয়ার মাস্ক পুরোপুরি ভিন্ন টাইপ প্রোডাক্ট। কন্ডিশনার মূলত রেগুলার বেসিস ইউজের জন্য, আর মাস্ক সপ্তাহে একবার ব্যবহার করা হয়ে থাকে। এটি স্ক্যাল্পেও ব্যবহার করা যাবে। হেয়ার মাস্ক স্ক্যাল্পকে নারিশ করে এবং ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, এবং এটি চুলকে স্মুথ করতেও সাহায্য করে। হেয়ার বাম, হেয়ার বামগুলো চুলের শ্যাফটের ক্ষেত্রে বেশ কার্যকরী। হেয়ার মাস্ক থেকে হেয়ার বাম অনেকটা ভিন্ন বেনিফিটস দিয়ে থাকে। হেয়ার বাম চুলের নতুন প্রাণ ফিরিয়ে দেয় এবং এটি চুলের শ্যাফটে প্রয়োজনীয় ময়েশ্চারও দিয়ে থাকে। যদিও হেয়ার মাস্ক আর হেয়ার বাম ব্যবহারের নিয়ম একই, তবে হেয়ার মাস্কের তুলনায় হেয়ার বামগুলোর ঘনত্ব কিছুটা কম থাকে। হেয়ার বামগুলো চুলকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এটি চুলের ড্রাইনেস দূর করে, হেয়ার ব্রেকেজ এবং স্প্লিট এন্ডস রিপেয়ার করতে সাহায্য করে। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা হয়ে থাকে। মূলত শুকনো চুলে এটি ব্যবহার করা হয়। শ্যাম্পু করার পর চুল যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে তখন হেয়ার বাম ব্যবহার করা যেতে পারে। হেয়ার বামগুলো হেয়ার স্টাইলিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তবে খেয়াল রাখতে হবে ব্যবহারের সময় সরাসরি স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যাবে না। তা না হলে বিল্ড আপ সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এখন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন, তাহলে এর মধ্যে কোন প্রোডাক্ট ব্যবহার করব? সেক্ষেত্রে বলা যেতে পারে হেয়ার মাস্ক এবং কন্ডিশনার উভয়ই চুলের জন্য খুবই ইফেক্টিভ। আপনার চুলের অবস্থা বিবেচনা করে হেয়ার মাস্ক এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন এগুলো ব্যবহার করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা জরুরি। শ্যাম্পু করার পর সবসময় কন্ডিশনার ব্যবহার করা জরুরি, এবং চুলের যদি একটু এক্সট্রা কেয়ার নিতে চান তবে সপ্তাহে 1 দিন হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, এবং সবশেষে চুল যদি অনেক বেশি ড্যামেজড হয়ে থাকে তখন হেয়ার বামগুলো ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। যদি আপনি হেয়ার কেয়ারের ক্ষেত্রে এই 3টি প্রোডাক্টই ব্যবহার করে বেনিফিটস পেয়ে থাকেন তবে এর এক্সপিরিয়েন্স আমাদের জানাতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই বিষয়ে আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লিগাসির সাথেই থাকুন।